নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো তালের ফুলুরি। তার জন্য আমি একটা তাল আমি চেঁচে নিয়েছি, আর এতটা লাগবে না, কিছু তুলে রেখে দিচ্ছি। আমি এখানে 200 গ্রামের মতন তালের পাল্প নিয়েছি, অথবা তালের শাঁস নিয়েছি। নিয়ে এবার দিয়ে দেবো 200 মতন ময়দা দিয়ে দেবো, 200 গ্রাম ময়দা। দুশো গ্রাম ময়দা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি হাফ কাপের মতো সুজি দিয়ে দেবো। হাফ কাপের মতো সুজি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনি আমি এখানে 5 চামচ দিয়েছি, আর আপনারা যদি মিষ্টি বেশি খান তো একটু বেশি করে দেবেন, আর যদি কম খান তো একটু মিষ্টিটা কমিয়ে দেবেন। এবার আমি এখানে হাফ মালার মতন নারকেল কুড়ে রেখেছিলাম, এই কুড়ো নারকেলটা দিয়ে দিলাম মিশিয়ে। নারকেল দিয়ে মেশালে বড়াটা তৈরি করলে খুব খেতে খুব সুন্দর হয়, সেই জন্য নারকেল দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা মেশালে তালের ফুলুরিগুলো খুব নরম, জালিদার, খুব তুলতুলে নরম হবে, জালিদার হবে। এবার আমি এর সঙ্গে মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ খুব বেশি দিলে হবে না, স্বাদ অনুযায়ী দিতে হবে। আর আমি 1 চিমটির মতন বেকিং সোডা দিয়ে দিলাম, অল্প একটুখানি দিলেই হবে, 1 চিমটি দিলেই হবে। এবার ভালো করে এইগুলো সব মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 10-15 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবার গ্যাসের উনুনটা জ্বালিয়ে দিয়েছি। 15 মিনিট হয়ে গেছে। এবার কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য। গ্যাসটা অন করে দিয়েছি। এবার আর একটু মেখে নেব, এগুলো মিশ্রণটা একটু মেখে নেব। মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট আকারে করে দিয়ে দেব। এটা খুব বেশি বড় করলে খুব আরও বড় বড় হয়ে যাবে, যেহেতু বেকিং পাউডার দেওয়া রয়েছে সেই জন্য ছোট ছোট করে দিতে হবে। এটা লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। এক এক করে ছেড়ে দিচ্ছি। অল্প অল্প করে ছেড়ে ভেজে নেব, সব একসাথে দেব না, 2-3 ব্যাচ করে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। দেখুন অল্প ছোট ছোট করে দিলাম, কত বড় বড় ফুলে গেছে। এবার আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম, আরও মাঝারি ছিল, মাঝারি থেকে আরও কমিয়ে দিলাম। এবার আমি একটু ধৈর্য ধরে ভেজে নেব। এগুলো খুব বেশি আঁচে হলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, সেই জন্য লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে এটা।
সব দিকটা ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। যে দিকটা একটু বেশি কাঁচা আছে সেই দিকটা উল্টে দেব। তালের বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। এরকম করে একবার তালের বড়া খেয়ে দেখবেন, তৈরি করে খেয়ে দেখবেন কত সুন্দর নরম জালিদার তুলতুলে হয়, আর খেতেও খুব ভালো হয়। কত ছোট ছোট আকারে দিয়ে দিলাম আর কত বড় বড় হয়ে গেছে, বড় বড় হয়ে ফুলতে গেছে, খেতেও খুব সুন্দর হয়। পরের ব্যাচগুলো এই একই পদ্ধতিতে আমি ভেজে নেব। আর এগুলো এরকম করে করলে তেলও খুব কম টানে। বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিশিয়ে দিলে তেলটাও অনেকটা কম টানে, আর মুচমুচে হয়, ভেতরটা জালিদার হয়, নরম হয়। এরকম করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি এটাও এক এক করে ছেড়ে দিলাম, আর এপিট ওপিট করে ভেজেও নিয়েছি। এবার আমি তুলে নেব। সব গরম কড়াই থেকে আমি সব তুলে নিচ্ছি। তালের বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেবো আমি কড়াই থেকে। তালের বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার একটা অন্য পাত্রে আমি পরিবেশন করে নেব।